আমরা এই মুহূর্তে যোগ্য প্রার্থীও নয়, আবার অযোগ্য প্রার্থীদের লিস্টেও নেই। যোগ্য প্রার্থী নয় কেন বলছি, কারণ কমিশন আমাদের কিন্তু বলছে না, হাইকোর্টেও আমাদের কোনো লিস্ট জমা দেয়নি, আবার সুপ্রিম কোর্টেও পরিসংখ্যান তত্ত্ব ব্যবহার করেছে। তাহলে আমরা সমস্ত জায়গায় সমস্ত আলোচনার মধ্যে আমরা কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে পরীক্ষা দেব। হ্যাঁ, আপনারাই বলুন, মাধ্যমিক যদি আপনাদের এই মুহূর্তে নেওয়া হয়, মাধ্যমিক পরীক্ষা উইথাউট কোনো প্রিপারেশন, কোনো প্রস্তুতি নেই, তার মধ্যে যদি আপনাদের পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না কোনো বই কোনো সিলেবাস দেওয়া হবে না, কোনো কিছু দেওয়া হবে না। বলা হবে যে কালকে আপনাদের পরীক্ষা হবে, আপনাদের মাধ্যমিক পাস করেন কিনা সেটা দেখা হবে, কারণ আপনি তো আগে পাস করেছেন। 7টা সাবজেক্টের 7 দিন পরীক্ষা নেওয়া হবে, ইনভিজিলেটর থাকবে, দরকার হলে বাইরে কেন্দ্র বাহিনীর পুলিশ দিয়ে দেওয়া হবে, ভোটের মতোই। সেরকম আমাদের এসএসসি চারদিকে মানুষ বলছে যে পরীক্ষা নিতে হবে, যারা যোগ্যও নয় অযোগ্যও নয়, মাঝামাঝি, কারণ কমিশন বলেনি, আবার সংখ্যা তত্ত্বের মাধ্যমে বলেছে, কার নাম আছে সেটাও বলেনি। তাহলে এইটা দাঁড়াচ্ছে না যে আপনারাও মাধ্যমিক পরীক্ষা দিলেন, আমরাও তাহলে এসএসসি দিব। 8 বছর হয়ে গেল, যেখানে স্বামী সন্তান সবকিছু, 2টো অপারেশন পেশেন্ট, আমি আমার মতো আরও অনেকে আছেন, সবকিছু এখন সিলেবাসটায় অনেক কিছুই হয়তো 5 বছর আমরা স্কুলে পড়িয়েছি, 5 থেকে, আমার তো 10 পর্যন্ত সায়েন্স নেই, আর্টস আছে 11-12-এ, তো 10 পর্যন্ত সিলেবাস ম্যাথে পড়িয়েছি। আপনারা এখন বলছেন যে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিতে, এমএসসি গ্র্যাজুয়েশন লেভেলেই এসএসসি সিলেবাস, যে পরীক্ষাটা দিয়ে আমরা এসএলএসটিতে নবম দশম এবং একাদশ দ্বাদশে আমরা পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে আমি নবম দশমে, আমি বলবো না, যারা অনেকেই নবম দশমে পাশ করেছেন, অনেকে একাদশ দ্বাদশে পাশ করেছেন। আর মাটি মালগুলোর জন্যই আপনার র্যাঙ্ক অনেক দূরে, এবং নিজের জেলা পেরিয়ে অন্য জেলায় ঘর ভাড়া দিয়ে সব কিছু দিয়ে থেকে আপনার 5 বছর আজকে চাকরি করেছি, সন্তান নিয়েও থেকেছি, সেখানে সন্তানও কষ্ট পেয়েছে, বাড়ির বাইরে চলে যাওয়া, 14 ঘন্টা জার্নি করা, 2বার অপারেশন হয়েছি। তো এই কষ্টগুলো তো নিজের কষ্ট, ওটা তো ছেড়েই দিলাম। এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। আমার যেতটুকু মনে হচ্ছে, সবাই বলবেন যে তাহলে কিসের যোগ্যতা, কিসের যোগ্য। এবার আপনাদের প্রত্যেকে এখন একটা বিচারকের জায়গায়, আমি বলছি যে প্রত্যেকের একটা মতামত আছে, বিচার করার ক্ষমতা রয়েছে প্রত্যেক মানুষেরই। তো আমি কোনো প্রতিবাদও করছি না এই বিষয়ে, কোনো কিছু, আমার কোনো কারোর প্রতি কোনো অ্যালিগেশনও নেই, কিন্তু এই পরীক্ষার কথাটা যে উঠছে, আপনারা একটু ভাববেন, তাহলে আমাদের একটু সময় দিবেন, তাহলে আমাদের সময় দিয়ে আমাদেরকে বলা হবে যে কত নাম্বার পেলে পাস, সেটা আপনাদের হাতে। এবং নাম্বারটা নিশ্চয়ই কম করলে ভালো হয়, কারণ ঘর সংসার সন্তান সব কিছু সামলে আবার পরীক্ষা দেব, আপনাদের ওই মাধ্যমিক পরীক্ষা দেওয়া আর আমাদের এই বয়সে যে 60ও হতে পারেন, যারা বলছেন পরীক্ষার কথা বলবেন, ভাববেন আর কি, এটুকুই বলার।